লাইফে নিজে অনেক ডিসিশন একা নিতে গেছি। সত্যি কথা বলছি, যেই ডিসিশনগুলো আমি লাইফে নিয়েছি তো সেইগুলো পুরো 100% মানে ভালো ছিল, আর সেগুলো হওয়ার চান্স ছিল। বাট পরিবার বা বাবা মা বা হাজব্যান্ডের কথায় যেসব ডিসিশনগুলো নিয়েছি প্রত্যেকটা আমি মানে বিফল হয়েছি, প্রত্যেকটাতে। তো সেটা কেমন, লাইফে যখন বিয়ে হয় এর সঙ্গে, তো তখন আমি বারবার বাবাকে বলি যে মদ মাতাল বা আগের হয়েছে, তো এর সঙ্গে আমি সুখী হব না। তো বাবা মা সেটা মানেনি, বলছে না, একা ছেলে একা ঘর খেয়ে পড়ে ভালো থাকবে। তো আমি বারবার বলা সত্ত্বেও তারা জোর জবরদস্তি আমাকে দিয়ে দেয়। তো সত্যি কথা বলতে সেই থেকে এই পর্যন্ত আমি এতটুকু সুখী হইনি। যতটা মানে তোমরা দেখো জানো ফেসবুকে, প্রত্যেকটা নিজের মানিয়ে গুছিয়ে নেওয়ার বা নিজের স্যাক্রিফাই করার জন্য মানে ওইটুকুনি সুখ আমার হয়। নিজে যতটা তার প্রতি উজাড় করে দিই, তার মানে সেবা যত্ন করি বা নিজের সমস্ত কিছু উজাড় করে দিই, সেইটুকুর বিনিময়ে সে ক্ষণিকের জন্য ভালোবাসে। আদারওয়াইজ তার মন আগে জন্য পড়ে থাকে। আর এত বড় বাড়ি করেছি, সবাই দেখে জানে, তো সবাই ভাবে হয়তো আমার হাজব্যান্ড এই বাড়িটা পুরো করেছে। তো না, আজকে বলি ফেসবুকে সব সোশ্যাল মিডিয়া সবাইকে বলি, তো এই সংসারটা টেকানোর জন্য আমার মা আর বাবা দুজনের কন্ট্রিবিউশন বা অবদান অনেক অনেক, তো সেটা বলে বোঝানো যাবে না। তো যাই হোক, মানে ওনাদের ইচ্ছা এই সংসারটা টিকে রয়েছে, আর ওনাদের মান সম্মানটা টিকিয়ে রাখার জন্য আমি এই সংসারটা করছি। আদারওয়াইজ এমন ছেলে এমন পরিবার সত্যি মানে কি বলবো, মানে কোনো মেয়ে সংসারই করতেই চাইবে না। তো আমার মতো মেয়ে বলে মানে সংসারই করছি। তো না পরিবারের সাপোর্ট, না পরিবারের ভালোবাসা, না পরিবারের কোনো মানুষ তার খেয়াল রাখে বা তার কোনো খোঁজ নেয় বা কিছু। তো আমার পরিবারের সঙ্গেও যে সে রিলেশন রাখবে তেমনটাও না, মানে কারোর কাছে তো যাবেও না। আমি যদি যাই তাহলেও মানে আমাকে পুরো মানে একবারে বাদ দিয়ে দেবে, বা বাড়িঘর তালা দিয়ে কোথায় যে যাবে মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বাবা মার অবদান কিন্তু অনস্বীকার্য এখানে, মানে সংসারটা টিকিয়ে রাখা। তো আমি কিন্তু লাইফে কোনো দিনও চাইনি, বাট ওই যে বাবা মার ইচ্ছা, আর সন্তান হয়ে গেছে, সন্তান জন্ম দিয়েছি তার। তো সেই কারণে মানে এই স্যাক্রিফাইটা আমার সারা লাইফ সারা জীবন সহ্য করে যেতে হবে। কারণ আমি আর 5টা মেয়ের মতো সত্যি মানে স্বামীকে বা বিশেষ করে সন্তানদের দুঃখ দিতে চাই না বলে নিজের স্বামীকে মানে নিজের সমস্ত জ্বালা সহ্য করি। বাট কিছু কিছু সময় এতটা তেতো করে ফেলে যে কি বলবো, মানে তুমি অসহ্যর বাইরে। তো তখন তাকে 2-4 কথা বলে দিই। কতক্ষণ সহ্য হয়, মানুষ তো মানুষই, মানুষ একটা সবার একটা সহ্যের একটা সীমা আছে। তো আমিও মানুষ। তো যখন খুব বড় ধরনের অন্যায় করে বা খারাপ কিছু করে তো তখন বলে দিই। তো তখন আবার কিছু লোক সেগুলো শুনে বলে যে ওই যে স্বামীকে অচেষ্টা করছে। তো স্বামীটা আমার, খারাপ হোক ভালো হোক তাকে বকার শাসন করা তাকে ভালোবাসার সব অধিকার আমার আছে, অন্য লোকের কিন্তু নেই। তো অন্য লোকে কী করে সেটা শুনে আবার তাকে তার কান ভাঙানি বা তার ফুসমন্তর দেওয়া বা তাকে বলো উস্কানি কথাবার্তা বলে যে হ্যাঁ তোর বউ তোকে এই সমস্ত বলে বেড়ায়। তো স্বামীটা কিন্তু আমার, আপনাদের না। তো তাকে বকবো, শাসন করব, ভালোবাসবো, সে যেমন আমাকে করবে আমিও তাকে করব। আমরা দুজন দুজনের সঙ্গে একে অপরে জড়িয়ে গেছি 7 জন্মের জন্য। তো তাকে কিন্তু সব কিছু বলার অধিকার আমার আছে, সে ভুল করলে সেটা বলারও অধিকার আছে, সে ভুল পথে চললে সেটা বলার অধিকার আছে। আর কিছু কিছু মানুষ আছে সমাজে এখনও আছে যে কি বলবো, মানে স্বামী স্ত্রীর মাঝখানে ঢুকে মধ্যঘরের কুটুম হয়ে, তারা মানে মধ্যঘরের কুটুম হয়ে দুজনের মধ্যে দুরকম দূরত্ব বা ভাঙন বা উল্টোপাল্টা কথা বলে সৃষ্টি করে। তো সেই সব বৌদিদের কাকিদের বলছি, নিজের চরকা সবসময় তেল দেওয়ার চেষ্টা করুন। অপরের সংসার ভাঙার বা অপরের স্বামীর মাথা খাওয়ার চেষ্টাটা না করে নিজের সংসার টিকিয়ে রাখার বা নিজের
চরকায় তেল দেওয়ার সবসময় চেষ্টা করুন, তাহলে দেখবেন নিজেরা ভালো থাকবে। অনেক তো করলেন মানুষের প্রতি, এখন একটু বিরাম